বলুন তো মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? কি গো, কি বলে? শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অজু তদ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক বানকটি অপুত্রক অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। বোঝা গেল? ওমা, আমরা সবাই জানি মরে গেলেই শেষ, তাই তো? এই মরে গেল মানে শেষ। বিশ্বাস করুন, লিখে রাখুন, আপনি জীবনেও মরবেন না, সব একই থাকবে, শুধু নামটা চেঞ্জ হবে, ফিগারটা চেঞ্জ হবে, ভেতরের মাল সব এক। জীবনেও মরবেন না, আত্মা কোনোদিন মরে না। চলুন, এখান থেকে ছেড়ে যেতে আপনার কতদিন সময় লাগবে? 16 দিন। 17 দিনের দিন পৌঁছাবেন ভব নদীর পারে। আর একটা ভুল সিদ্ধান্ত সবাই বলে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি এটা? তুমি খালি হাতে এসেছিলে? আসতে, তুমি খালি হাতে কি এসেছিলে? যদি খালি হাতে আসতে, তোমার হাতটা খোলা থাকতো। দেখবেন বাচ্চা যখন জন্মায়, হাত দুটো কানের পাশে মুঠো করা থাকে। কি লজিকটা আপনাকে তো দেখাতে হবে। তাহলে খালি হাতে এলেন কি করে? যাবার সময় আপনাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে, লিখে নিন। মৃত্যুর পরে রহস্য, হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি। যাবার সময় 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে, আসার সময় 2টো জিনিস নিয়ে ফিরে আসতে হবে। কেমন? এটা বুঝে নিলে হবে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। এইবার যেতে কতদিন লাগবে? এক্ষুনি বলেছি, 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদী পৌঁছাবেন। কেমন? এই যে বলে ও পাপী, ও পার হতে পারবে না, এসব বাজে কথা। সবাই পার হবে, ভব নদীতে কারো রেহাই নেই, সব পার করে দেবে। কিন্তু যাবার আগে 2টো জিনিস আপনাকে জমা দিতে হবে। মানে মোবাইল, টাকা যদি কাছে থাকে, জেল খাটতে ঢুকলে তখন জমা দিতে হবে না? সেই রকম 2টো টেবিল, 2জন বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত। 2জনের টেবিলে 2টো জিনিস জমা রাখতে হবে, কর্মফল আর সুকৃতি। তাহলে আপনার কাছে রইল কি? পাপ পুণ্য। ওপারে চলে গেলেন, ওপারে আপনাকে পার করবে। যদি পুণ্যের ভাগ বেশি থাকে, আপনাকে ডান দিকে নিয়ে যাবে বৈকুণ্ঠনগর, সুন্দর ব্যবস্থা সেখানে। আর যদি পাপ বেশি থাকে, আগেই আপনি চান্স পাবেন বাঁ দিকে। কোথায়? 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে নরকে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি এই নরকটা, নরকের অঙ্কটা। এইবার চলুন, ওখানে নিয়ে গিয়ে শাস্তি দিল। শাস্তি দিলেই শেষ? না না, 2টো জিনিস জমা রেখে গেছেন, নিতে হবে ফেরত। কর্মফল আর সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো পরিবার পাবে। কিন্তু কর্মফল পিছন ছাড়বে না, ও ঠিক তোমার কাছে আসবেই। কর্মফল তোমাকে ভোগ করতে হবে। তার বড় প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম। 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে ভোগ করল। বুঝে নেওয়া গেল? এইবার শুনুন, ভালো করে বুঝে নিন। ওপারে যে গেলেন, শাস্তি দিল, ছুটি না না, আগের কর্ম অনুসারে একটা জন্ম দেবে। আগে কি কর্ম করে গেছো, সেই অনুসারে তোমাকে জন্ম দেবে। চলুন 2-5টা বলবো, কোন কর্ম করলে কি জন্ম পাবেন, এটা শুনে
গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বাঘ শ্রীকার হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেদি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। সূচ জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া দেবা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় দুই জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় দুই জনম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 9 জন্ম ধরে। গিরগিটি হতে হবে 9 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার বেরোবে হয়তো দু একটা খারাপ বেরিয়ে যাবে। ভাগ করবো, বলবো খারাপ শুনবে তোমরা। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা, অন্যের ঘরেতে যারা জমিদা বাগা, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত তাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, যোগ বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। অন্যের কাছেতে যে বা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমাদের জন্ম তারা পায় বারে বারে। পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। বলবো না? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাং হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, শুনি আয়ে পাপের দন্ত মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। 100 পাপ পূর্ণ হলে বন্ধু হয়ে যায়। ওই যে সংস্কৃতটা বললাম না, সতং পাপে পদং নাস্তি, সতং পাপে পদং নাস্তি, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে কি হবে? কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। বুঝে নেওয়া গেল? এইটা বুঝে নিলেই হবে। সতং পাপে পদং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 পাপ করলে কি হবে? বোবা। কি ধরনের পাপ? আস্তে 10বিধ পাপ জন্মায়, 10বিধ। ভালো করে বুঝে নিন। 10বিধ কারণে আমাদের পাপ হয়। 10টা কারণ কি কি?
3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, 3টে মানসিক পাপ। এই 10বিধ পাপ জন্মায়। 10টা কারণে আমাদের পাপ জন্মায়। কায়িক পাপ, দেহের দ্বারা যে পাপগুলো করি, চুরি করা, পরের জায়গা জোর করে দখল করে নেওয়া, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, এই কায়িক যে দেহের দ্বারা যে পাপগুলো হয় এটাকে বলা হয় কায়িক পাপ। কেমন? 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া। শুলে চড়াবে যমরাজ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। আর 3টে হচ্ছে মানসিক পাপ, ওটা আপনি বুঝতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? হেঁটে যাচ্ছেন তো, একটা 3তলা বাড়ি দেখলেন, দেখে আপনার মনে হলো বাবা লোকটা বাড়িটা করেছে দেখেছিস, তার মানে কত টাকার মালিক, বেশ পাপ জন্মে গেল। কারো জিনিস দেখে হাহুতাশ করা মানে পাপ করা। মানসিক পাপ 3টে। এই 10বিধ কারণে আমাদের পাপ জন্মায়। বুঝে নেওয়া গেল। নিশি নিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে। মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে। দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে সকতি নাই রে। নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসলি ভাবে? ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হবে তাহলে 1000 পাপ করলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ করলে কালা। হরিনাম শুনবে না, শুধু ডিজি ডিজি। তারপরে ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি কি রাস্তা কিছু নেই। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। সকলকে সাবধান করছি, জীবনে 5টা পাপ করবেন না, তাহলে জীবনে সন্তানের মা হতে পারবেন না। এটা মাথায় রাখুন। 5টা পাপ কি কি? বাণকাটি অপুত্রকা, বাণকাটি অপুত্রকা। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, আর শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নেওয়া গেল। এই 5টা পাপে যুক্ত থাকলে আপনি কোনোদিন মা হতে পারবেন না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টি পাপ জীবনে করবেন না। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, আর তার চেয়ে যদি বেশি পাপ হয়ে যায় তখন কুষ্ঠ ব্যাধি ধরে। রত্নাকর প্রশ্ন করছে, কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিনোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন।